হযরতে ফারুক আযম উমর ইবনুল খাত্তাব আবু হুরায়রার জামার কলার ধরে টানতে টানতে মদিনার রাস্তা থেকে আল্লাহ নবীর মসজিদে নববী শরীফ শরীফে আল্লাহ নবীর সামনে নিয়ে হাজির। আল্লাহ পাকের মহান নবী আবু হুরায়রাকে দেখতে পেলেন। ফারুক ইবনে উমর ইবনুল খাত্তাব তিনি নিজের হাত দিয়ে হযরতে আবু হুরায়রার জামার কলার ধরে টানতে টানতে নিয়ে যান। এই নওজওয়ানেরা, আল্লাহ পাকের নবী বললেন, ও বাবা হুরায়রা, তোমার কেন জামার কলার ধরেছে? ও উমরে ফারুক, তুমি আমার সাহাবী, তুমি আমার নবীন সাহাবী, তুমি আমার আবু হুরায়রার জামার কলারটা ছেড়ে দাও। ফারুক আযম সেদিন দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি সত্যই বলে থাকেন, ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কলমা পড়বে আল্লাহ তাকে জান্নাতে একদিন দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাদিস যদি এখনই প্রচার করে দেন, মুসলমান তো দিন থেকে বিমুখ হয়ে যাবে, নামাজ থেকে বিমুখ হয়ে যাবে, রোজা থেকে বিমুখ হয়ে যাবে, কলমা থেকে বিমুখ হয়ে যাবে, যাকাত থেকে বিমুখ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমাজের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। হুজুর কোন মুনাফিক, সে মুনাফিক কি করবে? আবার প্রকাশ্যে কলমা পড়বে। সুদখোর সুদ খাবে, আবার প্রকাশ্য কলমা পড়বে। ঘুষখোর ঘুষ খাবে, আর ভাববে কলমা পড়লে জান্নাত। লোকের ফাঁকি দেওয়া মানুষটা ফাঁকি দিয়ে হরাপ নেবে, মনে করবে কলমা পড়লে জান্নাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আপনার কাছে অনুরোধ করি, হাদিসকে আমি মেনে নিয়েছি, আপনার জবান নূরের জবান হলো জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নূরের জবান থেকে হাদিস বলেছেন, ওই হাদিসটা অবশ্যই সত্য, কিন্তু এই হাদিসটা এই মুহূর্তে মদিনায় প্রচার করাটা, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর ইবনুল খাত্তাব বড় ভালো মনে করি না। নবী বলেছে, নবীর পরে উমর ইবনুল খাত্তাব বললেন, হুজুর এই হাদিসটা যদি এই মুহূর্তে এইভাবে প্রচার করি, যেমন আপনার সাহাবী আবু হুরায়রা করছিল, তাই হয়, সমাজে বিরূপ প্রতিক্রিয়া হবে। কথা বলতে পারলেন না? যতই ফতোয়াবাজি করি আমি যে আপনি সুদ খান, যাই করেন, নামাজ পড়েন, বলে না? কেউ বলে, মনে রাখুন, চোখওয়ালা হন। মদিনার কামলিওয়ালার প্রথম কাজ ছিল মানুষের কাছে কলমার দাওয়াত পৌঁছে দেওয়া, এক আল্লাহকে মেনে মানিয়ে নেওয়া, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে মেনে নেওয়া। এটাই ছিল মদিনার কামলিওয়ালার প্রথম স্ট্রাকচার। তারপরে ছিল অন্য কিছু। নামাজ তো অনেক পরে এসেছে, যেদিন মিরাজে আল্লাহ নিয়ে গিয়েছেন তারপর থেকে তো নামাজ পেয়েছে। আমি কিন্তু নামাজের গুরুত্ব কমাচ্ছি না, নামাজের গুরুত্ব আউয়াল, একদম এক নম্বরে, এতে সন্দেহ নেই। কিন্তু আমি আপনাকে বোঝাচ্ছি, আপনি আগে নিজে ভালো হন, নিজেকে সংস্করণ করেন, নিজে সংস্করণ করেন, মানে নতুন রূপে আবিষ্কার করেন। গুনাহ করেছেন, তওবা করেন যে আজ থেকে এই গুনাহ করব না। সুদ খেয়েছেন, তওবা করেন, মানুষকে ফিরিয়ে দেন, আমি সুদ খাবো না। নিজেকে আগে ভালো আঙ্গিকে গড়ান। গুনাহ করেছেন, আল্লাহর কাছে ফেরেন। আমার মতো ওলামা আপনার সম্ভব না, আপনারা গুনাহ মাফ করে দিতে পারবো না, আমার 14 পুরুষের ক্ষমতা নাই। আজকে এই যারা মিলাদ মাহফিল দিয়েছে কমিটি, এরাও যদি গুনাহ করে থাকে, এই মাহফিলে এই মিলাদ ওদের জীবনের গুনাহ মাফ করে দিতে পারবে না। ওরা যদি আল্লাহর কাছে তওবা না করে, আল্লাহর কাছে যদি না চায়, কখনো ওর গুনাহ মাফ হতে পারে না। কথা বুঝতে পারছেন? না আলাইন শরীফ পাদুকা মোবারক দুটো দেবেন। কেন হুজুর এই দুটো দেন? মানুষ যখন শুনতে চাইবে, প্রমাণ চাইবে, তখন আপনার এই লানাল শরীফ পাদুকা মোবারক তার সামনে ধরবে। এই দেখো, রাসূল বলেও দিয়েছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্বয়ং মোবারক জুতা লানাল শরীফ আমি আবু হুরায়রা আমার কাছে দিয়েছে, এই প্রমাণ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল জুতো দিয়েছে, আবু হুরায়রা জুতো দুটোকে নিয়ে কলিজার সঙ্গে আমাকে বেঁধে দিয়েছেন, কলিজার সঙ্গে বেঁধে নিয়েছে আবু হুরায়রা।
আমরা তো বলছি আপনাকে, আপনি বুঝতে পারছেন না। হাদিস বর্ণনা করে এইভাবে দেওয়াত করেছে। কলিজার সঙ্গে আবু হুরায়রা আল্লাহর নবীর দুটো নালান শরীফ মোবারক, জুতো মোবারক কলিজার সঙ্গে এইভাবে জড়িয়ে নিয়েছে। এই রাস্তাতে যায়, যাক দেখা হয়, প্রথম সালাম দিয়ে বলে, শোনো আমার নবীর বাণী শোনো। আমার আল্লাহ বলেছে, আমার নবী বলেছে, যে নাকি একবার কলমা পড়বে আমার আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বেশ কয়েক জায়গা বলতে 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 ঠিক ফারুক আযম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে পড়ে গিয়েছে। ফারুক আযম রাস্তা দিয়ে আসছিলেন, দাদা ডাইনে দিয়ে আসছে, আবু হুরায়রা বাঁ দিয়ে যাচ্ছে, দেখতে পেয়েছে। হযরত উমর ফারুক তখন বললেন, এদিকে এসো, এদিকে এসো। মাত্র অল্প বয়সে সাহাবী আবু হুরায়রা, আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী, মানে বয়োজ্যেষ্ঠ সাহাবী। যখন ডেকেছে আবু হুরায়রা কাঁপছে ভয়তে, আর ধরবি তা ধর। উমর ফারুক আবু হুরায়রা জামার কলাট মোবারক প্রথম ধরেছে। তো এত বড় ক্ষমতা, মিথ্যুক মিথ্যুক কাযযাব, তুই মিথ্যা কথা বলছিস। আবু হুরায়রা সঙ্গে আল্লাহ রাসূলের দুটো জুতা মোবারক বার করে দিয়ে বলছে, ভাই আপনি আমাকে মারবেন না, লোক দেখছে আমরা সাহাবীও ভাই, মারবেন নেই। দেখেন আল্লাহ রাসূল স্বয়ং বলেছেন, এই রাসূলুল্লাহর প্রমাণ স্বরূপ আমি নিয়ে এসেছি, সাক্ষ্য স্বরূপ আল্লাহর নবীর দুটো লালান শরীফ পাদুকা মোবারক। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার জামার কলারটা ধরেছে, বুকের জামার কলারটা ধরেছে। হযরতে ফারুক আযম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম নিজে হাত দিয়ে, ডান হাত দিয়ে আবু হুরায়রার জামার কলারটা ধরে ফেলেছে। এই নওজওয়ানেরা, যুবকেরা, আবু হুরায়রা বারে বারে বলতে লেগেছেন, আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী ও হযরতে ফারুক আযম ও খাত্তাবের বেটা উমর ইবনুল খাত্তাব, দয়া করে আল্লাহর রাস্তায় আমার জামার কলারটা ছেড়ে দেন। মদিনার বাজারে, মদিনার রাস্তার সমস্ত ইহুদি নাসারা খ্রিস্টান এই দৃশ্য দেখছে আর হাসছে। নবীর দুজন সাহাবী রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একে অপরের জামার কলার ধরে নাচাচ্ছে। এই নওজওয়ানেরা, যুবকেরা, আবু হুরায়রা অনুরোধ করলো, কিন্তু না না, ফারুক আযম বড় গুসাইত হয়ে গেলেন, বড় রাগান্বিত হয়ে গেলেন আবু হুরায়রার প্রতি। তিনি বারবার বলতে লেগেছেন, ওহে মিথ্যুক কাযযাব, তুই এমন হাদিস কোথায় পেলি যে একবার কলমা পড়লে মানুষ মুসলমান হয়ে গেলে আল্লাহর জান্নাত তার ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি দুনিয়ায় এসেছেন সামান্য 60 বছর, বাড়ি বিনা চাওয়ায় জীবনে কোনো জিনিস পেয়েছেন নাকি? এই কথা বলে না, পেয়েছেন বিনা চাওয়ায়? তা আপনার ঘর, আপনি অভিভাবক, আপনি ইনকাম করেন, আপনি খাওয়ান ঘরের সকলকে প্রতিদিন ইনকাম করে, তারা আপনার কথা শোনে না, বিনা চাওয়ায় কোনো জিনিস দিতে পারে না। তো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, সুন্দর রূপ দিয়েছেন, গঠন দিয়েছেন, যৌবনের মুকুট পরিয়েছেন, বিবি বাচ্চা সন্তান বাপ মা দিয়েছেন, টাকা দিয়ে, জয় দিয়ে, খ্যাতি সম্পন্ন দুনিয়ায় করেছেন, সেই আল্লাহর কাছে না চাইলে আল্লাহ এমনি দেবে? এই বান্দা চা ভুলে গেছে। আবার কেউ কেউ এখন ফতোয়াবাজি করতেছে, রাগ করবেন না, বলছি বলে রেগে যাবেন না। কি যে হুজুর এখন নামাজের পরে হাত তুলে দোয়ার একটা দলিল দেন দিন, নামাজের কথা বলে না, নামাজের পরে হাত তুলে মোনাজাত কাটা দলিল দেন দিন, বলেন। আমার কাছে একদিন এসছে একজন, আমি তো একটা কথা বলি শোনা, তা যদি বলে আলি মাছ যে খাস, আলি কাঁটা যে ফেলতি হয় মাছের এক দলিল দিন, কথা বুঝলেন না? মাছ যে খায়, খায় তো অনেকে মাছ খায়, তো মাছ খাওয়ার পরে মাছে কাঁটা আছে না নাই? তো মাছে কাঁটা খুঁটে ফেলার দলিল আমাকে দে। আরে আল্লাহ হালাল করেছে ওটা, তো ফেল দিচ্ছি তুই, ওটা খাওয়ার দলিল রে। আল্লাহ যেখানে কোরআনুল কারীমের ভিতরে সূরা আলাম নাশরাহ লাকার ভিতরে বলেছেন, ফাইদা ফারাগতা ফানসাব, শুনে নেন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তাফসীর গুলো খুলবেন, উলামা যারা আছেন বুঝবেন। ফাইদা ফারাগতা ফানসাব, হে নবী, আল্লাহ বলছেন হে রাসূল, আপনি যখন নামাজ থেকে ফারেগ হবেন, ফারেগ বোঝেন, সালাম যখন ফিরবেন, এর নাম ফারিগ। হে নবী, ফাইদা ফারাগতা ফানসাব, আপনি যখন নামাজ থেকে ফারিগ হবেন, সালাম ফিরবেন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনি তখন জমে যাবেন, মানে ভালো করে বুঝবেন, বসে
আপনার রব, আপনার প্রভু, আপনার ইলার দিকে আপনি ইলার কাছে চাইতে থাকবেন। কি চাইতে থাকবেন? মুফাসসির ইকরাম বলেছেন ওই চাওয়াটাকে আল্লাহ বুঝিয়েছেন, হাবিব আপনি যখন নামাজের সালাম ফিরাবেন ভালো করে বসে আপনার রবের কাছে আপনি দোয়া চাইবেন। যদি বলেন এখন আপনি যদি মুগুর আমার কাছে নিয়ে আসেন যে মুগুর হুজুর এই মুগুরির ফতোয়া দাও, নবীর যুগতে কিচ্ছু ছিল না, না ছিল ফোন, না ছিল ট্রেন, না ছিল বড় বড় ইলেকট্রিক জিনিস, না ছিল প্লেন। আপনি এগুলো নিচ্ছেন কি করে? সমাজ ইসলামের ভিতরে ভাগ করে দিচ্ছে, জানো, বেদাত বেদাত করে। এই বাবা যে জিনিস নেই ছিল না সেই জিনিস নিয়ে আসবি কেন? এখন রাসূলুল্লাহর জিন্দেগিতে ছিল না, রাগ করবেন না। এখন যদি আমার ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করে, বলেন দিন, রাগ করবেন না। 20 বছর বয়সে মোবাইল ব্যবহার করবে না? করবে না? করবে তো। সে বাইক চালাবে না, যারা শিক্ষিত এডুকেটেড হবে হেলিকপ্টার চালাবে না, প্লেন চালাবে না, ট্রেন চালাবে না, কারা চালাবে? আমাদের সন্তানরাই চালাবে তো, যে কোনো ধর্মের হোক আল্লাহরাই চালাবে তো। তাহলে আপনি যদি ফতোয়াবাজি করে বসে থাকেন বেদাত। সব জায়গায় সব জিনিস মারতে নেই, তাই না? সব জায়গায় সব জিনিস মারতে নেই, মারলে ক্ষতি হয়। কজন খেলা হচ্ছে একটা গ্রামে, খুব বড় খেলা, ফুটবল টুর্নামেন্ট। এন্ড ফুটবল কি দিয়ে খেলতে হয়? কথা কি দিয়ে? পা দিয়ে না? এখন খেলা হচ্ছে, গ্রামের লোক সে খেলতে দেবে, গ্রামের মোস্তান সে পা লাগায় না, কাছাকাছি হাত দিয়ে তুলে দৌড়াচ্ছে বল। রেফারি বলে তুই যদি বাঁশি দিয়েছিস তো মারবো। তুই বাঁশি দিবি নি, লাগে দেবো 50,000, সম্মানের ব্যাপার। আমি তো গোল জীবনেও করতে পারবো না, আমার টিম জিততে পারবে না, আমি স্ট্রাইকারে খেলবো, হাত দিয়ে গোল করবো, তুই বাঁশি দিবি, দেখবি নি। লাইসম্যান ডেকে বলে দে, তুই গিয়ে লাইসম্যানে বলে আয় 25 করে দে দেবো, খবরদার বাঁশি যেন না পড়ে। ও দেখতে কি সর্বনাশ, ও একজন ডেকে বিষয়টা আলোচনা করলে ব্যাপারটা কি? যা বলতে মেনে নিলাম, একটা ম্যাচ তো মেনে নিলাম, কি করবে? ও খুব মোস্তান, বন্দুক লে ঘরে, বেশি বেতন করলে গুলি করে দেবে। এবারে তো ভয় চাই, কি সর্বনাশ, 20,000 টাকা ওই 5,000 টাকা খেপ খেলতে এসে জীবনটা হারিয়ে যাবে। বাচ্চা কাচ্চাদের দরকার নেই, বাঁশি দিয়ে খেলা স্টার্ট করে দিয়েছে। যে একটু বল ওই গোলে পানে যায়, ও পা বাদ দিয়ে হাত দিতে বগলে গেলে ছুটতেছে, গোলের মধ্যে গোল দেবাদে বাঁশি দিচ্ছে। কি কথা সেটিংটা আগে তাদের মেরে দেবে বলতেছে, এর ওই খেলাটা বলতেছে কি ব্যাপার? দেবাদি বলতেছে তো জানতো হ্যাঁ লাইসম্যান বল তুমি কেন ফ্ল্যাগ তুলোনি, এর মধ্যে তুমি বাঁশি দাওনি, ওরা কেউ কিচ্ছু বল নিলাম। শেষমেশ বিরোধীরা গিয়ে ওর ডেকে বলতে, ভাই ইয়ে কি খেলা, জীবনে বাবার জন্ম দেখিনি, ফুটবল পায়ে খেলতে হয়, তুই হাতে করলে তো লড়ছিস কেন? পায়ে খেলতে হয়, আমার এলাকা এটা, এটা আমার বাপ চাষার মাঠ, এখানে আমরা প্র্যাকটিস করি, খেলি। আমি হাত দিয়ে করতে পারি, পা দিয়ে করতে পারি, মুখ দিয়ে করতে পারি, পাঁচ হাতে ঠেলা নিয়ে যায় গোল গোল। বেশি কথা বলবি, কথা বলতে পারলেন না বুঝি? এটা আমার মাঠ, আমি যে কোনো প্রকার ঠেলবো। বর্তমান সমাজে বর্তমানে রাগ করবেন না, আহলুল হাদিস যারা হয়েছে এরা মনে করে যে আমরাই ঠিক, দুনিয়ার সব ভুল। আপনি দেখে বসে দেখবেন এদেরকে সব বেদাত, সবকিছু নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূল কর্তৃত্ব হাদিসে প্রমাণিত সহিহ বুখারী। আল্লাহ রাসূল বলেছে যে মানুষ মারা গেলে কবরে খাজুরের ছাঁট, তাজা খাজুরের ছাঁট দিলে আল্লাহ রাব্বুল আলামিন ওই খাজুরের ছাঁটের ওসিলায় আমার আল্লাহ তার কবরের কিছুটা হলেও যে তাজা থাকা অবস্থায় আযাবকে লাঘব করে। একবার জোরে বলেন। এরা বলে ও দিতে হবে না, আমল করে কিচ্ছু করিনি, কবরে ওই দিলে কাজ হবে। কোথায় যাবেন আপনি? রাসূল, আল্লাহ রাসূল যাচ্ছেন মদিনার রাস্তা দিয়ে, কবরস্থানে পায়ে দিয়ে সাহাবায়ে রাসূলুল্লাহর পিছনে পিছনে যাচ্ছেন। কবরস্থান দেখে আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন, চুপ করে দাঁড়িয়ে আল্লাহ রাসূল কাঁদছেন। সাহাবায়ে পিছন থেকে বলে, রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? এক্ষুনি আপনার নুরানি চেহারা, হুসন জামাল চেহারা, খুবসুরত চেহারা দেখলাম, আপনি হাসতে হাসতে আসছেন, হঠাৎ দেখেন দাঁড়িয়ে কাঁদছেন। রাসূল বলছে, ও সাহাবীরা জানো আল্লাহ আমাকে যা দেখিয়েছে তোমরা তা দেখোনি। এই কবরবাসী তিনটে রয়েছে, এই তিনটের কবরে আমার আল্লাহ আযাব দিচ্ছে দুটো কারণে। ইয়া রাসূলুল্লাহ কি কারণ? এক নম্বর এরা ছিল মিথ্যুক, দুই নম্বর প্রস্তাবের ছিটা থেকে নিজেদের পরেশ করতে না, হেফাজত করতে পারতো না। প্রস্তাবের ছিটা থেকে হাদিসগুলো শুনেন বাবা, এদের কবরে আযাব হচ্ছে। ও সাহাবীরা যাও তো একটু খাজুরের ছাট নিয়ে এসো তো, তিনটে ছোট ছোট তাজা খাজুরের ছাট নিয়ে আসলো। আল্লাহ রাসূল দাঁড়িয়ে খাজুরের ছাট পুতলেন, তারপর নিজে দাঁড়িয়ে সাহাবা আজমাইনদের নিয়ে দোয়া চাইলেন। রাসূল যখন ব্যাক করছেন, হাসি নুরানি চেহারার হাসি আবার যেন রাসূলুল্লাহর চেহারায় খিলখিলিয়ে হাসছে। যদি বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ এক্ষুনি আপনাকে দেখলাম কন্দনরত, এক্ষুনি দেখছি আপনাকে যেন হাসনের চেহারা, হুসনু জামাল চেহারা আবার হাসছেন। রাসূল বলছে আমি যখন নুরানি, আমি যখন এই খাজুরের ছাঁটটি দিলাম, আল্লাহ দয়া করে ওই খাজুরি শুধু আমার ওসিলাই নয়, আমার তো ওসিলা আছেই, আমার আল্লাহ খাজুরের ছাঁটের বরকতে ওদের কবরের আযাব কিছুটা হলেও আল্লাহ মাফ করেছেন। এখন আমি মুফতি সাহেব পড়েছি 3 বছরের কোর্সে 1 বছরের পড়েছি, 12 বছরের মাওলানা 6 বছরে হয়েছে। কথা বুঝতে পারছেন না? বুঝি আমি 12 বছরের মাওলানা কোর্স, 10 বছরের কোর্স পড়াশোনার আগে, সেটা কমিয়ে 6 বছর করেছি। মানে কি, কেটে কুটে যা যা সব বাদ দিয়ে, যেখানে 3 জন বয়স সেখানে 6 জন ঢুকে দিয়েছিলাম। কথা বুঝতে, কন্ডাক্টরের মতন সিট, তো এটাও সিট ওটাও সিট। তো এই সিট এক সময় দেখা যায় ভর্তি হতে 10 বছর লাগতো, ইনি বলতেন আমি 6 বছরে এই সিট ভর্তি করবো, তা ঢোক বাড়িতে এনে ডেকে ঢুকে এখানে সিট বুক করে দিয়েছে। ঠিক তেমনই যার 6 বছরে বর্তমানে কুমি আলেম হয়েছে, ফতোয়া মুফতি, বিরাট ফতোয়া। কি করবেন আপনি? সমাজে সামান্য সামান্য বিভ্রান্ত হতে হতে বড় বড় বিভ্রান্ত, আলেমরা মুফতিরা ফতোয়াও মেরে যাচ্ছে। কারণ আমরা আম শ্রোতা বক্তা বুঝিনি, ঠিক বলেছে, নারাই তাকবীর আল্লাহ, নারাই তাকবীর আল্লাহ। হুজুর ওয়াজ করতেছে, বক্তা আপনারা দেখে যাচ্ছেন, ওই ক্যামেরার সামনে বলছি, আমি ভয় করে কথা বলছি না আপনাদের, আমার কোনো পকেট যাতে কথা নয়। হুজুর ওয়াজ করছে, বাবা নামাজ পড়ো, হুজুর হ্যাঁ বাবা নামাজে কি কি পড়ো, তো সব বলেছে মুসলিম। কত শতাংশ হাদিস জানো? 80% হাদিস, আর মাত্র 20% কোরআন। তাহলে বলো দিন কোনটা দামি, কোরআন না হাদিস? এখন আমসোতা আপনারা বসে আছেন, মন কোন দিকে যাবে? 80% হাদিস, মানে হাদিসের দাম বেশি, ঠিক না? ভুল বলছি? হাদিসের দাম বেশি, 80% পাল্লায়, 20% কোরআন, কোরআনের দাম কম। বক্তা কোরআনের দাম কমিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার সুবহানাল্লাহ নিয়ে স্টেজ থেকে নেমে চলে গেল। মুসল্লি বলতে তাই তো হুজুর তো ভালোই দিয়ে গেছে, একদিন বুঝিনি আমরা, কি করতে নামাজ পড়ব? 80% হাদিস আর 20% কোরআন। একবার মুসল্লিরাও মোটামুটি হুজুরের কাছে জিজ্ঞাসা হয়নি, বা পরে জানতেও চাইনি, হুজুর বলেন দিন কোরআনের দাম বেশি না হাদিসের দাম বেশি? কোরআন মর্যাদাপূর্ণ বেশি না হাদিস মর্যাদাপূর্ণ? কোরআনকে যিনি পাঠিয়েছেন এই কোরআন তিনি নিজেই হেফাজত করবেন বলেছেন, তার ইজ্জতটা বেশি হলো না কম হলো? যে কোরআন নামাজে না পড়লে নামাজ হয় না, ঠিক বললো না ভুল বলছি? কোন মানুষ যদি বলতে পারেন আপনি যে হুজুর আমি কোরআন পড়িনি, আমি নামাজ পড়ি, বলেন কি পড়ে নামাজ পড়ে? কোনদিন পারবেন? তাহলে কোরআন যার কলিজায় থাকে না, কোরআন যার কলিজায় ওঠে না, এই বেয়াদব বলে কি করে ওই হাদিস? আবার এক বেয়াদব দেখেছি, সে বলে কি হাদিস মিথ্যে, সব কোরআন। দুনিয়ায় যত ঘুরবেন আপনি নিজেরা আপনার ব্রেনটাকে ঠিক রাখতে পারবেন না। ওই জন্য আপনি যদি মানতে চান, যারা মেনে কবরে গিয়েছে বড় বড় ওলি আবদাল, তাদেরকে এখনো মানুন, আল্লাহ ওদেরই ফয়েজ আপনাকে এখনো দেবে। এখনকার এই রসাতালের সাথে ঝগড়া বাঁধাতে চান না, বরং আপনি ঈমান থেকে খারিজ হবেন। আপনি মেনে নিয়েছিলেন আল্লাহকে আমি দেখিনি, কিন্তু আল্লাহর অস্তিত্ব আমি আর আপনি অনুভব করি। বাতাসকে চোখে দেখিনি, কিন্তু বাতাসের যে রং আছে এটা আপনাকে মানতেই হবে। কথা বুঝতে পারলেন না? আল্লাহর বাতাস চোখে দেখেননি, কেউ দেখেছেন নাকি চোখে? কিন্তু এর রং আছে, যদি রং না থাকতো আমার গায়ে অনুভব হতো না। আল্লাহকে দেখেনি আমরা বলি মেনে নিচ্ছি, আবার আমি বলছি আপনাকে আল্লাহকে আমি সর্ব জায়গায় বিরাজ দেখি। কেন দেখি? খারাপ বলছি না, খারাপ জায়গা বাদ দিয়ে আল্লাহকে সর্ব জায়গায় বিরাজ দেখি। কেন? যে জায়গায় আল্লাহর অস্তিত্ব না থাকবে সে জায়গা ধ্বংস হয়ে যাবে। এবার আপনি বলুন, আল্লাহর অস্তিত্ব যদি ওই জায়গায় না থাকে কি করে আপনি বুঝবেন? সে জায়গায় বুঝতে পারি আমরা? সব জায়গায় আল্লাহর অস্তিত্ব আছে। আল্লাহ এই জায়গায় আজকে ওয়াজ করছে, এখানেও আল্লাহর ফারিস্তা পাঠিয়েছে, এখানেও আল্লাহ ক্যামেরাম্যান পাঠিয়েছেন, ফুলান ইবনে ফুলান লিখছেন, অমুকের পুত্র অমুক, অমুকের পুত্রী অমুক এখানে ওয়াজ শুনতে এসেছে, এটাও আল্লাহ লিখছে। আমি বলছি তার জন্য নয়, সব লিখছে, তারা রেকর্ড করছে। এই রেকর্ডের বাইরে আমিও যেতে পারবো না, আপনিও যেতে পারবেন না। এজন্য হাদিস আর কোরআন ভালো করে বুঝুন, ওয়াজ নসিহত শুনুন, কোনো আপত্তি নেই। আমি ফের বলছি আমার কোনো ইলম কালাম নেই, তবে আল্লাহ মনে হয় 2 কলম পড়িয়েছিল বলে বলতে পারছি। একেবারে অযোগ্য নই আমি, আপনাকে আমি যা বলছি অন ক্যামেরা রেকর্ড করেই আমি রেকর্ড বলছি আপনাকে, বাস্তবটাই বলছি। আমি দুনিয়া ঘুরিয়ে ঘুরিয়ে ওয়াজ মজলিসে খুব বেশি দিন না হলেও 2-7 বছর কেটিয়েছি, বুঝলাম
যে মানুষ যত চালাক হয় টুপি পরাতে বলে আমরা বেশি সময় লাগায় না, তাই সব জায়গায় টুপি পরবেন না, বরং একটু কোরআন হাদিস তলিয়ে দেখার চেষ্টা করবেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মদিনা 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 হে প্যারে মদিনা। মদিনাকে ভালোবাসে কেউ আছেন নাকি? মদিনার ভালো বিরোধী লোক? এই আমার নবীর বিরোধী কেউ আছেন নাকি? একটু সুবহানাল্লাহ বলেন জোরে, সকলে চিল্লে বলেন সুবহানাল্লাহ। কে মদিনা 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 হে প্যারে মদিনা। চল চল के देखी दयारी मदीना 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 है प्यारे मदीना। जुबा पे जमजम के पानी से धो लो, मिलेंगी क्यों ना वो अदब से तो बोलो। ये हरम की ज़मीं है जरा देख चलना, मदीना मदीना है प्यारे मदीना। जोरे बोलें सुभानअल्लाह, चिल्ले बोलें सुभानअल्लाह। जगह है बाकी वही है जन्नत, अपने पे तू भर ले नबी की वो सुन्नत। जगह है बाकी वही है जन्नत, अपने पे तू भर ले नबी की वो सुन्नत। ये हरम की ज़मीं है, ये हरम की ज़मीं है जरा देख चलना। ये हरम की ज़मीं है जरा गौर से चलना, मदीना मदीना है प्यारे मदीना। आरो जोरे बोलें सुभानअल्लाह। मदीना 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 है प्यारे मदीना। सुबह पे जमजम के पानी से धो लो, मिलेंगे क्यों ना वो अदब से तो बोलो। ये हरम की ज़मीं है जरा गौर से चलना, मदीना मदीना है प्यारे मदीना। मदीना मदीना है दयारी मदीना, मदीना मदीना है प्यारे मदीना। अल्लाहुम्मा যে কথা বলতে শোনাবো না কিস্সা শোনাবো? কোনটে শুনবেন না কিস্সা শুনবেন? যে হুজুর টান শুনবো তাও বলে সেরকম শুনিয়ে দিয়ে যায়। খুব বেশি সময় আমার হাতে নেই, ছোট্ট একটা দুটো কথা বলে ইনশাল্লাহ বিদায়ের কাছাকাছি যাব। যদি সময় আমার হাতেও মনে হচ্ছে আর খুব বেশি হবে না, জি খুব বেশি হবে না, অল্প সময়। শোনেন, যত মানুষ বসে আছেন এই কথাটা শুনবেন। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন, আপনি চাকরি করেন, আপনি কুলি মজুর, কায়িক শ্রমিক, গতরে খাটেন, চেষ্টা করে সেই জায়গায় যদি যেতেও না পারেন, অন্তত আল্লাহর কাছে বুলন্দ আওয়াজে একবার বলবেন, আল্লাহ আমি হয়তো পাচ্ছি না আল্লাহ যেতে, আল্লাহ নাস্তিকের দেশে বাস করি, পাচ্ছি না, কিন্তু আল্লাহ আমার কলিজায় রক্তক্ষরণ হচ্ছে, তুমি জানো আল্লাহ আমি মেনে নেই না, আমার নবীর বিরুদ্ধে কোনো কথা আমি মানব না, আমার নবীর বিরুদ্ধে কোনো কথা দুনিয়ায় মানব না। নবীর বিরুদ্ধে যারা কথা বলেছে আজ পর্যন্ত নজির পৃথিবীতে একজনও বাঁচতে পারে।
এই মুসলমান তাদের বসতে দেয়নি। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। নবীর শানে কথা বলেছে, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে, আদালতে দাঁড়িয়ে ছুরি দিয়ে হত্যা করেছে তাকে। এই ফাঁসিতে ঝুলেছে আর বলেছে, মাকে বলেছে, মা তুমি আমার জন্য দোয়া করো। আমাকে যখন ফাঁসিতে ঝুলাতে নিয়ে যাওয়া হচ্ছে, ও মা আমি দেখতে পাচ্ছি আল্লাহর জান্নাত আমাকে ডাকছে বান্দায়। নবীর শানে গোস্তাকি জীবনে মানবেন না, যত বড় আলেম হোক আর যত বড় জালেম হোক, যে আমার নবীর শানে কথা বলবে জবান কেটে নেবে। ওটা আমার নবী, ওটা আমার কলিজা, ওটা আমার কলিজা, ওটা আমার ঈমান, ওটাই আমার জন্য আল্লাহ পাঠিয়েছে। আর যার ভিতরে এটা স্পর্শ নেই, সে ব্যক্তি কখনো জান্নাতের স্পর্শ পেতে পারে না। 2 নম্বর কিতাবটা শুনেন, 91 হিজরি সন, 91 হিজরি সন, মদিনার তখন রাষ্ট্রপতি উমাইয়াদের শাসন। মদিনার রাষ্ট্রপতি মালিক, আব্দুল মালিক, আর মদিনার গভর্নর হচ্ছে হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। জগতে আল্লাহ তাকে বড় ইজ্জতওয়ালা বানিয়েছিলেন, যদি বলেন সুবহানাল্লাহ। সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু আল্লাহর ভয়ে নবীর প্রেমে জিন্দেগি চলেছেন শুধুমাত্র ছেঁড়া কাপড়ে, কাপড় দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করা ছেলে শুধুমাত্র আল্লাহর খাতিরে, দিনের খাতিরে, নবীর খাতিরে বাদশাহিত্য করেছে বটে, কিন্তু একটা ছেঁড়া কাপড় পরে 1.5 বছর, 2.5 বছর, 3 বছর বাদশাহিত্য করে বিষ প্রয়োগ করে তাকে মেরে দেওয়া হলো, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম 91 হিজরি সনে হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি মদিনার মসজিদে, মনে রাখুন এই কথাগুলো শুনলে হাদিসগুলো, মদিনার মসজিদে আল্লাহ রাসূলের যে মাজার মুকাদ্দাস, বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কর্তৃত্ব সীসা তামা গলিয়ে বিরাট সুন্দর করে চারি সাইডে বিরাট বড় প্রাচীর করে দেওয়া হয়েছে। এই ঘটনা আপনারা শুনেছেন, অনেক শুনেছেন, শুনেছেন। তারপরের থেকে আল্লাহ রাসূলের মাজার মুকাদ্দাসের একটা অংশ ছাওয়া হয়েছে, পাঁচিল তোলা হয়, বড় করা হয়েছে। তো 91 হিজরিতে মদিনার গভর্নর ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন মদিনার মসজিদটা একটু বড় করতে হবে। লোক বাড়ছে, হাজি বাড়ছে, বিশ্বের মুসলমান বাড়ছে, আসছে, তো মসজিদে সংকলন হচ্ছে না, একটু বাড়তে হবে। তো চিন্তা ভাবনা করে উনি সেই সময় মদিনায় বড় বড় সাহাবা আজমাইন যারা বেঁচে ছিলেন হায়াতে, প্রত্যেককে ডেকে একটা মজলিসের সূরা বানালেন, মানে একটা মজলিস বানালেন। তাদের কাছে সব জিজ্ঞাসা করলেন ফতোয়া, যে কি করা যায়, আমার যদি এই মসজিদে নববী বাড়ায়, এই সাইডে একটা দেওয়াল ভাঙতে হবে, আমি কি ভাঙতে পারি? সেই সময় সাহাবা আজমাইনরা মত দিয়েছেন, জি আপনি এটা ভেঙে নেন, নতুন করে যখন তৈরি হবে ভেঙে দেন, অসুবিধা নেই। 300 মজদুরকে কাজে লাগিয়েছে, যুবকরা ভালো করে শুনবে, 300 মজদুরকে কাজে লাগিয়েছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। এই 300 মজদুরের ভিতরে প্রায় 40-50 জন ছিল রোমি মজদুর। রোমি মানে যারা ইতিহাস পড়েছেন জানে, রোমান বলা হয়। মুসলমানদের সঙ্গে চরম শত্রুতা ছিল এই রোমানদের। বহু যুদ্ধে, ইয়ারমুক থেকে নিয়ে অনেক যুদ্ধে লক্ষ লক্ষ রোমানদেরকে পরাজিত করেছেন 10,000 মুসলমান, যদি বলেন একজন নয়, 1,00,000 লক্ষ রোমান সৈন্য, 10,000 মুসলমান, এদেরকে কচুকাটা করেছে রোমিরা, যদি বলেন সুবহানাল্লাহ। এই রোমানরা 50 জনের মতো শ্রমিক, খুব কষ্ট করে 300 জন সারাদিন শ্রম দিয়ে আল্লাহ রাসূলের মাজারের একটা সাইডের পাঁচিল মদিনার মসজিদে সম্প্রসারণের জন্য ভেঙেছে। ভেঙে সবাই ক্লান্ত, তা যে যার মতো মসজিদে নববীর এক পাশে শুয়ে পড়েছে, বিশ্রাম করছে, খুব ক্লান্ত। একজন চরম দুশমন নবীর, শুনবেন, চরম দুশমন রোমান সৈন্য, ওই কর্মচারী, ও মনে মনে এটা ছিল বিরাট বিদ্বেষী ছিল মুসলমান আর নবী বিদ্বেষী। ও নিয়ত করেছে, আজকে আমি মদিনাতে এক্ষুনি কেউ নেই রওজার আশেপাশে, আর নবী শরীফের ওই চকচক করছে, মানে বাদশা নুরউদ্দিন কর্তৃত্ব যে চাঁদি দিয়ে সুন্দর করে মোটা করে প্রাচীর করে দেওয়া হচ্ছে সীসা দিয়ে গলিয়ে, সেটা দেখা যাচ্ছে। ও বলছে আজকে আমার জীবনের বড় আশা মুসলমানদের নবীর ওই মাজারে গিয়ে পেশাব করে দেবো, যদি বলেন নাউজুবিল্লাহ, এই চিল্লে বলেন নাউজুবিল্লাহ। ও শয়তান, ও গুস্তাখে রাসূল, ও পেশাব করবে নবীর রওজায়, ও কলিজা কাঁপেনি বলেন। মুসলমান যারা আমরা বহস করতে যায় দেখবেন নামে কাঁদে, এয়ারপোর্টে আসলেও কাঁদে। বহু হাজির সাথে আমার কথা হয়, একসময় আল্লাহ দায়িত্ব নিয়েছিল আমার কলকাতা এয়ারপোর্ট হজ হাউসের।
তো আমি বহু হাজির সাথে কথা বলেছেন, কাঁদেন কেন হাজির সাহেব? তো বলছে ভাই আমরা যখন ফিরি তার নবীর দেশ থেকে ফিরেছি, কি বলবো, মদিনার খুশবু জান্নাতে, জানা মদিনার আকাশে বাতাসে আল্লাহ পাকের জান্নাতের খুশবু ঘোরে। নবীর দেশ থেকে ফিরে এসেছি, কলিজায় সুকুন ভরে না। যদি থাকতে পারতাম নবীর দেশে, অন্তত মরতে পারলে জায়গায় জীবনটা ধন্য হতো। এই জন্য কাঁদি। বাড়ি গেলে তো সেই বিবি বাচ্চা ওলাদ পাবো, কিন্তু এখানে থাকলে আমার নবীকে পাবো। একবার যদি বলেন, ওই বেয়াদব রাসূলুল্লাহর মাজারের দিকে এগিয়ে যাচ্ছে, পেশাব করবে, চারিদিকে দেখে নিয়েছে, সব একটু ক্লান্ত ঘুমিয়ে পড়েছে। ও অট্ট হাসি, খিলখিলিয়ে অট্ট হাসি দিলেন নবীর মাজারের দিকে চেয়ে। আল্লাহ নবীর মাজার মুকদ্দাস। মুসলমান দুনিয়ার সমস্ত জায়গার চাইতেও আল্লাহ নবীর মাজার মুকদ্দাসের জায়গা হলো আল্লাহ পাকের জান্নাতের একটি বিশেষ নিয়ামতের টুকরো। মুসলমান এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর মাজার মুকদ্দাসটা হচ্ছে জান্নাতের উচ্চ জান্নাতের স্থান বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মাজার মুকদ্দাসে ওই রুমি সৈন্যটা আস্তে আস্তে করে এগিয়ে যায়। পিছন থেকে একজন রোমান সৈন্য ওই সৈন্যটা হাত ধরে ওই শ্রমিকের হাত ধরেছে। ও ভাই তুমি আগিয়ে কোথায় চলেছো ভাই? তুমি কি শোনোনি মদিনার গভর্নর ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘোষণা দিয়েছেন তোমাদের কাজ হলো দেওয়ালটাকে ভেঙে ফেলা। দেওয়াল ভাঙা হয়ে গেলে খবরদার খবরদার ওইদিকে তোমরা কেউ যাবে না। আমার নবীর বেয়াদবি যেন না হয়, আমার নূর নবী আমার হায়াতুন নবীর বেয়াদবি যেন না হয়। ও নওজওয়ানেরা, যুবকেরা, ওই রুমিটা হাত ধরেছে, ভাই যাস না, ও ভাই ওদিকে যাস না, তোর তো ওদিকে কোনো কাজ নেই, আমাদের কাজ তো সমাধা করে দিয়েছি। ওই রোমান শ্রমিকটা ওই রোমান ভাইয়ের হাতটাকে ছাড়িয়ে নিয়েছে, বলেছিল ওরে শুনে রাখ, তোর প্রেমে আমাদের ধর্মের মহাব্বত নেই, তোর প্রেমে যিশুর মহাব্বত নেই, তোর প্রেমে আমাদের দেশের মহাব্বত নেই। তুই কি জানিস না ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার সৈন্য বাহিনীরা আমাদের সব জায়গায় হারিয়েছে, দেশ থেকে উৎখাত করে দিয়েছে, আমাদেরকে দেশান্তরিত করে দিয়েছে। আজকে আমরা কুলি মজদুর হিসাবে এসেছি। তুই কি জানিস এই মদিনায় আসার মূল উদ্দেশ্য হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমানদের রওজায় আমি পেশাব করে যাব, এই সুযোগ আশা নিয়ে আমি এসেছিলাম। ও রোমান ভাই শুনে রাখো, আমার বড় আশা আমি মুসলমানদের নবী নাকি কবরে জিন্দা। আমরা তাদের কিতাব পড়ে দেখেছি তাদের আল্লাহ নাকি তাদের নবীদের কবরে রিজিক পৌঁছে দিয়ে থাকে। যদি বলেন সুবহানাল্লাহ। রোমান ভাইয়ের হাত থেকে সেই ব্যক্তি ওই আল্লাহ পাকের গুস্তাখে রাসূলটা আল্লাহ পাকের জাহান্নামের কীটটা হাতটা ছাড়িয়ে নিয়ে আস্তে আস্তে করে এগিয়ে চলেছে মদিনার মসজিদে। তখন একজনও মানুষ ছিল না, কারণ তখন নববী শরীফের কাজ চলছিল। শ্রমিকরা পিছন দিকে শুয়ে পড়েছে, কষ্ট ক্লান্ত অবস্থায় সকলে শুয়ে আছে। ও মুসলমান, দুনিয়ার জমিনে যারা গুস্তাখে রাসূল হয়, আল্লাহর নবীর শানে গুস্তাখি করে, আমার নবীর শানে কটূক্তি করে, আল্লাহর কসম করে বলি এরা কোনোদিন মানুষ ছিল না, এরা কোনোদিন মানুষ হবে না, এরা হবে আল্লাহ পাকের জাহান্নামের এক একটা কীট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওই বান্দা, ওই বেঈমান, ওই গুস্তাখে রাসূল আল্লাহ নবীর মাজার মুকদ্দাস দিকে এগিয়ে যেতে লেগেছেন। পায়ে পায়ে এগিয়ে যায় আর নিজের দাঁতগুলো খেলিয়ে অট্ট হাসি হাসি আর বলে মুহাম্মদ রাসূলুল্লাহ মুসলমানদের নবী, তিনি নাকি হায়াতুন নবী, তিনি নাকি জিন্দা নবী, তিনি কবরে নাকি জিন্দা আছে, তার কবরে নাকি আল্লাহ পাক রিজিক পৌঁছে দেয়। আজকে আমি দেখতে চাই তিনি আমার থেকে কিভাবে বাঁচেন। এ নওজওয়ানেরা, ইহুদি শয়তান ওই রুমিটা আস্তে আস্তে এগিয়ে গিয়ে আল্লাহ নবীর মাজারের কাছাকাছি গিয়েছে। নূর
নবীর মাজারের কাছে গিয়েছে, আমার আল্লাহর কলিজায় সহ্য হয়নি, আল্লাহ মেনে নিতে পারেননি। বান্দা ওই বেঈমানটা কাছাকাছি গিয়ে নিজের প্যান্টের চেন যেই না খুলেছে, আল্লাহ নবীর রওজার দিকে তাক করেছে, নবীর রওজায় প্রস্রাব করে দেবে, আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করবে। না 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 না, আল্লাহ এটাকে মানতে পারি না। কিতাবের ভিতরে এসেছে যে ইনা প্যান্টের চেনটা টেনেছে, হঠাৎ দেখা গেল মদিনার মসজিদে নববী শরীফে আসমান থেকে একটি পাথর খণ্ড উড়ে এসেছে। ওই বেঈমানের মাথায় যেই না মেরেছে, ওই বেঈমান চেন খোলা অবস্থায় ঘিনুগুনো চূর্ণ বিচূর্ণ হয়ে মদিনার মসজিদে ছড়িয়ে গিয়েছে। আর বেঈমানের মাথা থেকে ধরটাকে আমার আল্লাহ পাথর দিয়ে ওই মসজিদে নববীতে আলাদা করে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সৈন্যরা ঘুম থেকে উঠে গেল, শ্রমিকরা ঘুম থেকে উঠে গেল, সকলেই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। রোমক সৈন্য রোমান শ্রমিকদের জিজ্ঞাসা করা হলো কেন এমন হলো। একজন রোমান সৈন্য জিহাদ ধরেছিল, দু চোখে পানি নিয়ে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলেছিল, ও মুসলমানেরা তোমরা জানো না, তবে শুনে নাও, ওই বেঈমান ওই আমাদের সাথীটা তোমাদের নবীকে অপমান করতে গিয়েছিল, তোমাদের নবীর মাজার মুকাদ্দাসে প্রস্রাব করবে বলে এগিয়ে গিয়েছিল। আমি হাত ধরেছিলাম, আমি বারবার অনুরোধ করেছিলাম, আমার কথা সে মানেনি। আমি নিজে চোখে তাকিয়ে দেখলাম আকাশ থেকে একটা পাথর আসলো, ওর মাথায় পড়লো, সাথে সাথে ঘিনুগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে তামাম মসজিদে নববীতে ছড়িয়ে পড়লো, মাথাটা দুখণ্ড হয়ে গেল। ও মুসলমানেরা শুনে রেখে দাও, আমি একজন রোমান বাহিনী, আমি একজন রোমান শ্রমিক, আমি তোমাদের কাছে তোমার নবীর মাজারকে সম্মুখে রেখে বাকি 49 জন ইমানের কলমা পড়ে এখন থেকে মুসলমান হয়ে গেলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বেঈমানরা রাসূলকে দেখে ঈমান এনেছে, মুসলমান হয়েছে। আমরা আমাদের কোরআন হাদিসকে দেখে দূরে ভয়ে পালিয়ে যাই, কোরআন হাদিস দেখে দূরে ভয়ে পালিয়ে যায়। আমরা হুজুর ভক্ত, সব জায়গায় বলছি কি ভক্ত, কথা বলে না, হুজুর ভক্ত। কোরআনের ভক্ত নেই, মজলিস পাওয়া যায় না। হাদিসের ভক্ত মজলিস পাওয়া যায় না, হুজুর ভক্ত পাওয়া যায়। আমি অমুক হুজুরের ফ্যান, এই বলে আমি অমুক হুজুরের ভক্ত। হুজুর নিয়ে জীবন শেষ। আমার সোনার মানিক, জীবনে হুজুর ভক্ত হওয়ার থেকে যদি কোরআনের ভক্ত হতে, কোরআনটা যদি পড়তে একবার করে, কোরআন যদি পড়তে পারতে একবার, হাদিস যদি পড়তে পারতে, মানতে পারতে, তোমার হুজুরও তোমার কাছে এসে মুরিদ হতে। হ্যাঁ, তুমি যদি কোরআন পড়তে পারতে, কোরআনে যে কি মজা, একবার পড়ে দেখো কলিজা, একবার পড়ে দেখো। এমনি আর এমনি আল্লাহ রাসূলের সাহাবীরা জান্নাতি হয়নি, এমনি এমনি তাদেরকে আশরায়ে মুবাশশিরা বলা হয় না, এমনি এমনি তাদের রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এমনি এমনি কোরআনের উপাধি দেওয়া হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা করেছে রাসূল থাকাকালীন, রাসূলের পরেও তারা দুনিয়ার জমিনে নজির রেখেছে, করে গিয়েছে, এজন্য তাদের দুনিয়ার জমিন থেকে তাদেরকে জান্নাতি সার্টিফিকেট দেওয়া হয়েছে। এখন এত হুজুর আছে আমরা, এত পীর সাহেব মাশায়েখ, একটা সার্টিফিকেট নিয়ে আসতে বলেন যে জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের সার্টিফিকেট নিয়ে আসতে বলে হুজুর বলেন কি জি একটা জান্নাতের সার্টিফিকেট নিয়ে আসতে বলেন। জান্নাতের তাও দরকার নেই, কবরে এক রাত কাটানোর সার্টিফিকেট নিয়ে আসতে বলেন যে একটা রাত কবরে কাটাবো। সব কারিগরি আর জোরাজোরি শেষ হয়ে যাবে। হন্ত দন্ত লম্বা উঁচু খাটো বেটে পয়সালা ধনী অভাবী সব শেষ হয়ে যাবে যদি আপনার নিঃশ্বাসটা বন্ধ হবে, কোনো অস্তিত্বই থাকবে না। আপনি এত কষ্ট করে এত কিছু করে বুঝে আপনি নামাজ পড়েন না, আপনি ফতোয়া নিতে যে হুজুর আমি কাজ করি, গরিব মানুষ তো কাজ করি, নামাজ পড়তে পারেন না, হুজুর কি হবে বলেন ফতোয়া নেয়। তো আপনি যাদের জন্য কষ্ট করলেন মুসলমান, একবার কি অন্তরে ভেবেছো যে এরা তোমার গুনার ভাগ একদিন নেবে? একদিন কেউ নেবে না, তোমার কেউ নেবে না। তুমি যেদিন মরে যাব, যেদিন মারা যাবে, সেই দিন থেকে শুরু হবে তোমার জমি জমা ভাগ বাটোয়ারা। কবরে যেতে দাও, এই মুসলমানের সমাজের রেওয়াজ বের করে দেখেছে 4 দিন জাতি বাঁধবে না, গরুর গোশত তাজা সিনার মাল আনবে, এনে কেটে কুটে সুন্দর করে রান্না করে খাবে। আপনার কোথায় দুঃখ, কোথায় গম?
কোথায় দুঃখ আর কোথায় গম? কোন ভেবেছেন আপনি মরে গেলে আনন্দ দুঃখের খাওয়াবেন, আনন্দের খাওয়াবেন 4 দিন? আমরা তো সেই জিনিস, নবীকেও চিনলাম না, আল্লাহকেও চিনিনি, কোরআন পড়তে পারি না, কোরআন বুঝতেও শিখিনি, হাদিস পড়তে পারিনি, হাদিস আমলও করতে পারিনি, জিকির আল্লাহর কাছে কখনো করিনি। বছরে 1 বার 2 বার চাষবাস করতে গিয়ে রাস্তাঘাটে যদি কখনো কোইন্সিডেন্ট ভাবে পড়ে যায়, আল্লাহর আসমান থেকে কড়কড় করে 2-1টা বাস পড়তেছে আর ঝিলিক মেরতেছে, তাহলে এর কপাল থেকে জবান থেকে একবার কলমা জারি হয়, না তো আর কোনোদিন হয় না। আর যদি কখনো মনে হয় একটু ভয় লেগেছে, তাড়াতাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, কত স্পিড বলবে, হুজুরদের থেকে স্পিড, এই দুটো সময় জারি হয়। আদা সাদ এই মুসলমানের বাচ্চার ইচ্ছাকৃত এই দুটো ঠোঁট দিয়ে কোনোদিন জবান থেকে কোনোদিন কলমা জারি হতে আমি খুব একটা কম দেখেছি, আমি কম দেখেছি। 3 নম্বর সহিহ বুখারী দেওয়া, শোনেন কেন বলছি কোরআনের কথা, কারণ এটা হক আছে আপনার কোরআনের কথা। আল্লাহর নবীকে হযরত আবু বকর সিদ্দিক প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এত সুন্দর চেহারা, এত নুরানি মুখ, হুজুর আপনার দাড়ি মোবারকে 2-4টে করে দাড়ি যেন পাকা পাচ্ছি, পাকা। আমাদের দাড়ি কিন্তু পেকেছে মোটামুটি, তার মানে বয়স আমাদের হয়েছে নাকি? যাক আলহামদুলিল্লাহ, মুরব্বি হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূলকে আবু বকর সিদ্দিক বলছে, রাসূলুল্লাহ আপনার তো দাড়ি পাকার সময় হয়নি, আপনি তো এখন জওয়ান আছেন, আপনার দাড়িতে 2-4টে করে পাকা পাচ্ছি কেন? হুজুর পাকা পাচ্ছি কেন? উমার এসে একই কথা, রাসূলুল্লাহ আপনার তো পাকা দাড়ি পাচ্ছি, পাকা দাড়ি পাচ্ছি হুজুর। তো আল্লাহ রাসূল দুটো কথা বলেছিলেন, ও বাবা আবু বকর ওমর, তোমরা কি জানো বাবা, তোমরা কি জানো আমার আল্লাহ পাকের কোরআনের এমন কিছু সূরা, কিছু আয়াত আল্লাহ পাক পাঠিয়েছে, আমি রাসূল এই আয়াতগুলো তেলাওয়াত করে করে আজকে আমার দাড়িগুলো পাক ধরে গিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের আযাবের আয়াত, কবরের আয়াত, জাহান্নামের আয়াত আমি নবী যখন পড়ি, আমি পড়তে পড়তে আমি নবী আমার দাড়িগুলো পাক ধরেছে। উমার তুমি জানো না আবু বকর আল্লাহর আযাব কি কষ্টদায়ক, আবু বকর আমি নবী আল্লাহ পাকের কয়েকটি সূরার কয়েকটি আয়াত আমার দাড়িকে পাকিয়ে বুড়ো করে দিয়েছে। আর আমরা হাজার আয়াত শুনিয়ে যাই, কাল থেকে গেই সেলুনে গেই খপাখপ মেরে দেবে, খপাখপ কি বললেন, কলব, একটু যদি কলব, একদম সাথে সাথে কলম মেরে দেবে। হুজুর বলে গেছে না, আরো যদি একটু এদিক এদিক হয়, শ্বশুর বাড়ি হয়, কলব সুন্দর করে করে যাবে, টাক হোক সেটাও ঢেকে এ জাতি নিয়ে চলে যাবে, টাকওয়ালা হলেও কালো করে ঢেকে নিয়ে চলে যাবে। মোটামুটি কলব ছাড়া এই জাতি এখন আর চলে না। একবার বোঝে না এই দাড়ির ওয়েটটা আল্লাহ কত দিয়েছে, বিশ্বাস করেন যারা রেখেছে শুন দেখবেন এর ওয়েট কত, এর পাওয়ার কত, যে রেখেছে সেই জানে। আল্লাহ এত বড় নিয়ামত সুন্নাত, আমার তো কোনো অস্তিত্ব নেই, কাল বাড়ি যাওয়ার আগে হয়তো আজকে ইন্তেকাল হয়ে যাবে, যেই আমি মারা যাবো আপনিও মারা যাবেন, সব কিছু একে একে সব খুলে নেবে, ঘড়ি আংটি যা হাতে আছে, চশমা টুপি কোট জামা গেঞ্জি লুঙ্গি, এটা কারোর বাবার ক্ষমতা নেই, কোনো গোসল দেওয়ালার ক্ষমতা নেই, এটা টেনেছে। আমি আল্লাহর সঙ্গে আমার নবীর সঙ্গে মিলিত হব এই সুন্নতটাকে নিয়ে। একবার যদি বলেন সুবহানাল্লাহ। যারা এখনো মারুম আছেন, সৌন্দর্যের ভয়ে চেষ্টা করছেন, আমি আপনাকে তথ্য দিয়ে যাই, ক্যান্সার বিশেষজ্ঞ যারা তারা বলছেন যে দাড়ি নাকি এই আপনি ত্বক ক্যান্সার থেকে মানুষকে হেফাজত করে, মানে ক্যান্সার যে হবে তার আগে এই দাড়িটাকে সেভ করে দেয় ক্যান্সার হওয়ার জায়গাগুলো। একবার যদি বলেন কার হাদিস, কথা বলেন কার হাদিস, আল্লাহ রাসূলের হাদিস। দাড়ি মোবারক ক্যান্সার ত্বক থেকে এই দাড়ি মোবারক আমাদেরকে হেফাজত করে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। সকলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আপনার লোকেশন দিয়ে দেন না, একটা লোকেশন দিয়ে দিলে হুজুর তো চলে আসে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা।
এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ঘুমিয়ে আছেন নূরে মদিনা। যদি বলেন সুবহানাল্লাহ, সকলে মিলে বলেন, ঘুমিয়ে আছেন নূরে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা, আমি লোকেশন দিচ্ছি, মোবাইলে হোয়াটসঅ্যাপে লোকেশন দিয়ে দেবেন, এখানে চলে আসবে, আমি চলে যাচ্ছি। এতগুলো যতই দরুদ পড়ি মন যে ভরে না, যতই দরুদ পড়ি মন যে ভরে না, সুন্নতেও শান্তি থাকে না, কে সুন্নতেও শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে আছে নূরের খাজিনা, মদিনা শরীফে আছে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। যদি বলেন সুবহানাল্লাহ, সকলে মিলে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ঘুমিয়ে আছেন নূরে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা বলছিলাম, ছোট্ট একটি কথা বলো, এসে গেছে ইনশাআল্লাহ, আমি বিদায় নেব। অনেক বসে আছেন, একটা মূল্যবান উপদেশ খুব ভালো করে শুনবেন। দামি জিনিস সব সময় ফল দেয় না, কম দামি জিনিস অনেক সময় ফল দেয়। এখানে যেমন আলো আছে, অপোজিটে কিন্তু অন্ধকার পাওয়া যায়, অপোজিটে অন্ধকার আছে, ঠিক তেমনি অনেক ক্ষেত্রে দেখবেন সুন্দর দেখনদারিতা থাকলেই যে বড় কিছু হওয়া যায় তাও নয়, বরং তার ভিতরে কতটা আছে আল্লাহ, আল্লাহ রাসূলের ভয়, আল্লাহকে চিনি কতটা মান্যতা দেন। নাম্বার 1 শুনলেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব লিখেছেন, একটা এক্সাম্পল দিয়েছেন। অনেক ভাই আছেন শুনেন, এই গ্রামে যদিও এক্সাম্পল সাথে মিলে গেলে আমার নাম বলবেন না। একজন ছেলে খুব একটা সুন্দর নয়, তা বিয়ে করেছে, খুব সুন্দরী একটা বউ তার কপালে আল্লাহ দিয়েছে। শোনেন, শুনছেন আমার কথা, শুনছেন? একজন ছেলে বিয়ে করেছে, ছেলে খুব একটা সুন্দর নয় আহামরি, কিন্তু আল্লাহ তার নসিবে একটা বিবি দিয়েছেন খুব সুন্দরী। মানে যারা আমরা আমাদের বাংলা ভাষা ট্রান্সলেশন করে বলতে পারি, ওই ছেলেটার কপালে যা আল্লাহ সুন্দর বিবি দিয়েছে, 5 গ্রামের ভিতরে ওকে একটাকে চিনতে পারে। এখন ছেলেটার খুব দেখতে শুনতে ভালো না,
এখন আপনাদের কাছে ছোট্ট প্রশ্নটা দিলাম, বলেন দিদি, যদি ছেলে খুব একটা সুন্দর না, বউ খুব সুন্দরী, সংসারে কার কথা চলবে? একটু পিছনের দিক বলেন, লজ্জা করার দরকার নেই, বিবি দেখে শুনতে পায় না। কিন্তু যদি স্বামী সুন্দর না হয়, বিবি খুব সুন্দরী হয়, ওই সংসারে কেটা বলেন মোড়ল? পিছনের দিকে লজ্জা করতেছ তো, হয়তো বলতে সামনে চাচাজিরা বলতে মুরব্বী, ইনারা অনেকদিন হয়ে গেছে, এক্সপিরিয়েন্স বেশি, পিছনের দিকে এক্সপিরিয়েন্স কম, তো যাবো দিক না। সংসারে মোড়ল হবে বিবি, স্বাভাবিক জিনিস। তো সেই ছেলেটা বিবিকে খুব মহব্বত করতো। এখন ধরে নেন আপনাদের এই বাঁকড়ি গ্রামে ধরে নেন কোন একটা ছেলে বিয়ে করেছে, খুব সুন্দরী বিবি পেয়েছে, জিজ্ঞাসা করে দেখেন সে মহব্বত করে কিনা। সে চায় এই বিবিটা আমার থাক, যেন কোনো কষ্ট না হয়। এতে যদি সংসারে অশান্তি করতে হয় তাও করবো, আলাদা খাবো তাও ভালো, বিবি আমি ছাড়বো না। তো একটা ছেলে বিয়ে করেছে এমনই, কিন্তু তার কপালে যে বিবি জুটেছে সুন্দরী হতে পারে, সে তার ইচ্ছা নেই। সে পরিষ্কার স্বামীকে বলছে, শোনো, তোমার আমার পছন্দ নয়, আমার আব্বা আম্মা জোর করে দিয়েছে পয়সা দেখে, তা তুমি যদি আমার তালাক দিয়ে দাও, আমি খুশি খুশি মনে চলে যাবো, তোমার সাথে আমি সংসার করতে প্রস্তুত না। স্বামী রোজ বোঝায়, রোজ হাদিস কোরআন দিয়ে যতটুকু জ্ঞান বোঝায়, শোনে নাম করতে নেই। বিয়ে তো একবার হয়, আল্লাহ আমার নসিবে তোমাকেই দিয়েছিল, আল্লাহ আমার নসিবে তোমাকেই দিয়েছিল। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, আল্লাহ বলেছেন বান্দা তোরা ভয় কর, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, খবরদার তোরা যেন জিনা ব্যভিচারে লিপ্ত হোস না, বরং তোরা হালাল পদ্ধতিতে বিয়ে কর, বিয়ে করে সংসার কর। কার কথা? যদি বলে আল্লাহর কথা। ছেলে বোঝায় বিবিকে, বিবি বোঝে না। বিবির একটাই কথা, তোমার সংসার আমি করবো নি বলেছি, করবো নি, তুমি তালাক দাও। আর আব্বা আমার ইচ্ছা পূরণ হয়েছে, এবার তুই তালাক দাও। এই বলে মাথা খারাপ, 7 জন্মের কপাল আমার, তোর মতো একটা সুন্দরী বউ পেয়েছি আমি, 7 গ্রামে নাম হয়তো এক ডাকে লোক চেনে, অমুকের স্বামী বলে, আমার নামে লোক চেনে না, বলে অমুকের স্বামী, তোর চেনে, তারপর তোর রূপের কত বাহার চিন্তা কর, আমি তো ছেড়ে দেবো, জীবনে হবে না। 2 বছর সংসার হয়েছে, বাচ্চা কাচ্চাও হয়নি, হঠাৎ একদিন স্বামী স্ত্রী গল্প করছে পাশাপাশি বসে, আসরের পরে তার স্বামী বিভিন্ন ধরনের কথা বলছে, বউ চুপ করে বসে চুপ করে। মা বলে ওয়াজ শুনছেন যেন আমাদের প্রতি কলমা কালাম পড়বেন না যাওয়ার পরে। আমি বাস্তব বলছি, আমি হাদিসের কথা বলছি, আমি একটাও নিজের ভাষা করে জিনিস বলছি, আমি প্রত্যেকটা হাদিস কথা বলছি। আপনি যদি জানতে চান আমি দেখিয়ে দিতে পারি। তো উনি বলছেন আমাকে যে, স্বামী বলছেন বিবিকে, শোন, এই যে আমি তোর সঙ্গে এত কথা বলছি, আমি তো স্বামী, আল্লাহ কোরআনে বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আমরা যদি একে অপরের গহনা বা পোশাক স্বরূপ, জামা স্বরূপ হই, তাহলে তুই আমার কত কাছের চিন্তা কর। আমি এত বলছি তোকে, তুই একটা কথা জবাব দিস না। বউ কোনো কথা, আই ডোন্ট কেয়ার, কোনো কেয়ার করে না। তুই আসর থেকে নামাজ পড়ে এসে বকে 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 উপদেশ দিতে, স্বামী বিবি যখন একটা কথা বলে না, এ গুসা করে হঠাৎ করে। আর ইবলিস শয়তান ঠিক এই জায়গাটা খোঁজ করে, এর মাথা গরম হয়ে গেছে, বলছে শোন, তুই যদি ফজর পর্যন্ত আমার সঙ্গে কথা না বলিস তো তুই তালাক। বুঝতে পারছেন? যেই বলেছে বিবি লাফিয়ে উঠেছে। আসর থেকে মাগরিবের কাছাকাছি সময় পর্যন্ত কথা বলিনি, যেই বলেছে ফজর পর্যন্ত কথা বলবি না বলিস তুই তালাক, বিবি লাফিয়ে উঠেছে এক হাত। যাক বাঁচা গেল। 2 বছরে কষ্ট করে চেয়ে যে পাইনি, আজকে নাচে পেয়ে কিছু মানে বেঁচে গেছি। ফজর পর্যন্ত কোনো কথা হবে না, ও ডাইরেক্ট চলে গিয়েছে একদম সরাসরি ঘরের ভিতরে, ডাইরেক্ট চলে গিয়েছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে